হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি সন্ধ্যা, আমি তোমাদের সাথে না আজকে একটা ব্লগ স্টার্ট করছি। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি যারা ইউটিউব থেকে দেবে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দিচ্ছ তারা আমার পেজটি ফলো করে দিয়ে পাশে থেকো। তো দেখো সকাল সকাল দেখতে পাচ্ছ তো ফল মানে তরমুজ কাটা আছে, জানো তো। দোকানওয়ালা বলেছিল যে তরমুজটা পুরো লাল টুকটুকি হবে আর দেখতে সুন্দর হবে। তো দেখো কীরকম পুরো ফ্যাক্সে রঙ। হলো তোমার শিবরাত্রি পূজার পরের দিন, মানে আজ বৃহস্পতিবার। তো দেখো পুজোগুলো সেরে আজকে তোমার 8:56 তোমার পারান পূজা শেষ হয়ে গেছে, আর আমি তোমার 8:30 দিকে পুজো করে নিই, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমি আজকে জানো তো, আজকে তো বৃহস্পতিবার মানে পুজোর পরের দিন, শিবরাত্রি পূজার পরের দিন আজকে। তো আজকে তোমার পুরো দিন রাত আমি ফল জল খাবো, ঠিক আছে। আজকে কোনো জিনিস খাবো না, ভাত খাবো না, তারপরে তোমার রুটি মুড়ি এগুলো কিছু খাবো না, ঠিক আছে। শুধু ফল জল করবো আর দুধ, ব্যাস। এটা আমি দুধ যেহেতু খাবো না, তবে তোমাদের বললাম আজকে তোমার ফল জল খাওয়াবে, দুধ খাওয়াবে, জল খাওয়াবে। তো দুধ তো আমি খাই না, ধরো আমি দই খাই, জানোই তোমরা, কারণ দুধ খেলে আমার গ্যাস হয়, ওই জন্য আমি কোনো দিন দুধ খাই না। তো যে দেখো ফল খাবো, এখন শরবত খাবো 1 গ্লাস, আর ঠাকুর যে পুজো করলাম ওই প্রসাদ আছে, আর এমনি ফল আর তরমুজ কাটলাম একটা, দেখো। আর এখানে দেখো তোমার ফল, ওই যে তোমার আঙুর পুরো একবারে ধুয়ে দিয়েছি, আমি অত খাবো না, অর্ধেক খাবো, অর্ধেক রেখে দেবো। আর দেখো তরমুজ তোমার কেটেছি, এটাও তাই, এটা এখন খাবো অর্ধেক, আর অর্ধেক রেখে দেবো, দুপুরে খাবো। একসঙ্গে কাটা হয়ে গেছে, তোমার নিরামিষ চাকু দিয়ে তোমার কেটেছি, তো ওই জন্য তোমার একবারে থালে কেটে রেখে দিয়েছি। আর এখানে দেখো তোমার শরবত আছে, এটাও খাবো, সব নিয়ে বসে পড়েছি, চলো কে নিই। হ্যাঁ, তরমুজ খাচ্ছে বন্ধুরা, হয় দেখো। ফ্রেন্ডস, তো দেখো হচ্ছে দুপুরে এসে তরমুজ কাটার সময়তে খাওয়ার সময় তোমাদের সাথে এসেছিলাম, আর একটু টাইম পাইনি, জানো তো, আজকে একটু বিজি ছিলাম, জানো তো। চলো এখন যাব মন্দিরে, ঠিক আছে। যে মন্দিরের ভিডিও তোমাদের দিই আমি মাঝে মাঝে, সেই মন্দিরে এখন যাব, ঠিক আছে। শিব ঠাকুরের অবস্থা দেখবে এখন, মানে এই অবস্থাতে গুজরাটে ওলা মানে কীরকম করে সাজিয়ে রেখে দেয়। চলো সেটা এখন দেখতে যাচ্ছি মন্দিরে। তো চলো এখন যাওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, দেখো তোমাদের ঘরেই বললাম না যে একটা মন্দিরে যাব, দেখো সেই মন্দির, দেখো এটা হচ্ছে তোমার শিবরাত্রি পূজার পরের দিনকে পালন করেছে, দেখো। বা ভোলানাথ, দেখি তো নিচে পুরো কাঁচের মধ্যে রয়েছে, আর উপরে পদ্মফুলের উপরে দেখো মা পার্বতী আর বাবা ভোলানাথকে বসিয়ে রেখে দারুণ সুন্দর লাগছে। বলো কেমন লাগছে, তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আর তোমাদের এখানে কার কার এরকম হয়, কোন কোন মন্দির এরকম করে সাজায় শিব দুর্গাকে, সেটা অবশ্যই জানিও, ঠিক আছে। নিচে থাল দেখেছো, ওখানে নারকেল আর কয়েকটা প্রসাদ, মানে সব পয়সা দিয়েছে, যার যেটা ইচ্ছা, আমিও দিয়েছি। তো দেখো পুজোর দিনকেও দিয়েছিলাম, তো আজকেও দিয়েছি, যেহেতু পয়সা নিয়ে গেছিলাম। মন্দিরে গেলে তোমার টাকা নিয়ে যেতে হয়, তাই না। আর গাড়ি দেখো উপরে একটা, দেখো কত সুন্দর একটা ঝাড়বাতি দেখেছো, এই দেখেছো পুরো সাদা কালারের, হেভি সুন্দর লাগছে ওটা দেখতে, জানো। ওটা তোমার ওদের মাথায় রয়েছে, আর ওটা ওই ঝাড়বাতিটা না ওখানে মন্দিরে থাকে, সবসময় টাঙানো থাকে। কিন্তু এই যেগুলো তোমার দেখছো, আর ফুল দিয়ে, গাঁদা ফুল দিয়ে কত রকম করে না সাজিয়েছে, দেখো নিচের দিকটা দেখো তো কত ডিজাইন করেছে ফুল দিয়ে, দেখেছো, হেবি সুন্দর। এটা করেছে তোমার গতকাল রাতে, ঠিক আছে। তো আমরা যখন গেছিলাম তখন দেখছিলাম যে ঘরে তোমার দরজা বন্ধ করেছে, পর্দা দিয়ে টাঙাচ্ছিল কি, তখন ধরো ওই সময় ধরো মানুষ যদি কেউ যাওয়া আসা করে তাহলে কি কেউ ওর কাজগুলো করতে পারবে, তাই না। তারপর দেখো এখানে তোমার হনুমানজি আছে, আর এধারে তোমার আছে তোমার গণেশ, আর এখানে দেখো তোমার শিব দুর্গার একটা ফটো আছে, এই দেখো গণেশ, দেখো। চলো এই দেখো এখানে দেখো গাড়ি, দেখো সর্বপ্রথম দেখো নিচে প্রদীপগুলো জ্বালানো, দেখো অনেক কটা প্রদীপ, প্রায় তোমার 21টা প্রদীপ ছিল হয়তো, পুরোটা সব নিভে গেছে, 4-5টা নিভে গেছে, আর যে বাকি কয়েকটা ছিল সেই কটা আছে। তো চলো গাইস, এবার তো বাড়ি যাওয়ার বলে না, অনেকক্ষণই এসেছি, বেশ ফটো ভিডিও করা হলো, ভোলানাথের কাছে থাকা হলো, ভিডিও করা হলো, ফটো করা হলো, দেখা হলো, প্রণাম করা হলো। তো দেখো গাইস, তো কেমন লাগছে সত্যি করে বলছি, ঠিক আছে। তো আমার তো ভীষণ ভালো লাগছে। তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক, প্রণাম করা হয়ে গেল, বাইরের দিকে চলে এসেছি, বসে আছে, দেখতে পাচ্ছ এরকম কত মশা, দেখছো এরকম, ভাবো তাহলে কতটা মশা। তো বাধ্য হয়ে দেখো আমি গায়ে ওড়না চড়িয়ে এখন বসে রয়েছি, দেখেছো, মানে তোমার যে খালি গায়ে কে বসবে সেটা জো নেই আর কি, ভীষণ পরিমাণে মশাতে কামড়াচ্ছে, তবুও বসে রয়েছি, দেখি একটু বসে থাকি তারপরে যাব। তো কেমন লাগলো ভিতরের যে ঠাকুরগুলো তোমরা দেখালাম, লাইটিং প্রদীপগুলো সব অবশ্যই জানিও, ঠিক আছে। মন্দির থেকে চলে এসেছি, অনেকক্ষণ হলো। তো দেখো আমি শুয়ে পড়েছি, এখন মশারিটা টাঙিয়ে ঘুমিয়ে পড়বো, তখন রাত হয়ে গেছে, এখন তোমার বাজে 11টা বেজে গেছে, ঠিক আছে। চলো টাটা, বাই বাই। ভিডিওটি কেমন লাগলো আপনি জানা, ঠিক আছে, চলো।